আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 10 নম্বর পর্বে আজকে আমি দেখাবো এই যে এখানে তোমরা ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক বলে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি আছে দুটো অপশন। তো এই দুটো অপশন নিয়ে আজ আমি আলোচনা করব। তো 9 নম্বর পর্বে আমি কিন্তু কভার পেজ নিয়ে আলোচনা করেছি। তো কভার পেজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়ালস। তো তোমরা এখনো যারা পর্ব 9টি দেখোনি, তো পর্ব 9 থাম্বনেলটি তোমরা আমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই পর্ব 9টি আমি আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নেবে। অনেক অনেক গুরুত্বপূর্ণ পর্ব 9টি। তো 10 নম্বর পর্বে, তো 10 নম্বর পর্বটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টেই আমি আমার এমএস ওয়ার্ড 2016 একটি ব্ল্যাঙ্ক পেজ আমি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। তো আজকে আমি পেজ গ্রুপের এই যে কভার পেজ অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই দুটো অপশন নিয়ে কথা বলবো। তো ব্ল্যাঙ্ক পেজের উপরে যদি আমার মাউসের পয়েন্টার রাখি তাহলে দেখতে পাচ্ছ অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ, অ্যাড এ ব্ল্যাঙ্ক পেজ এনিওয়্যার ইন ইয়োর ডকুমেন্টস। মানে এখানে বলছে তোমার ডকুমেন্টসের যে কোনো জায়গায় একটি নতুন পেজ অ্যাড করা যাবে ওইখানে ক্লিক করলে। তো যেহেতু পেজ সেটআপ নিয়ে আজ আমি কথা বলবো, তাই আগেই আমার পেজটির যে কালার সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এই পেজটি কালার চেঞ্জ করলাম এই কারণে, কালার চেঞ্জ করলে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। তো আমি পেজগুলো একটু ছোট করে নিচ্ছি। তো তোমরা আমার এই যে স্ক্রিন আছে, স্ক্রিনের উপরে কিন্তু এমএস ওয়ার্ডের একটি মাত্র পেজ তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা এইখানে খেয়াল করলে দেখতে পাবে যে পেজ 1 of 1, মানে একটি ওয়ার্ড এবং কোনো ওয়ার্ড কিন্তু এখানে ইউজ করা হয়নি। তো আমি যখনই আমি ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সাইডে আরেকটি পেজ চলে এসেছে। তো আমার সাইডে এসেছে এই কারণেই, কারণ আমার পেজটি ছোট করা আছে। তো যদি তোমাদের পেজটি বড় করা থাকে তাহলে কিন্তু তোমাদের নিচের দিকে তোমরা পেজটি পেয়ে যাবে। তো যেমন দেখো এইটি একটা পেজ এবং এই যে নিচে এখানে কিন্তু আরেকটি পেজ আমি পেয়ে গেছি যখন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেছি। তো আমি আবার আগের ফর্মে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা পেজ এখানে শো করছে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ কিন্তু এখানে শো করছে। তো এরপরে তোমরা এখানে ব্রেক পেজ আসলে দেখতে পাচ্ছ। তো ব্রেক পেজে ক্লিক করলে কিন্তু সেই সেম কাজ, তোমরা আরেকটি নতুন পেজ তোমাদের ডকুমেন্টসে পেয়ে যাবে। তো ব্রেক পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ এই দুটোর ভেতরে একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে তুমি একটি পেজে কিছুই লেখনি, না লেখা সত্ত্বেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর ব্রেক পেজটি কিন্তু আহ, তোমরা প্রথমে কিছু না লেখা অন্য পেজে যেতে পারবে, অথবা তুমি একটা পেজে অর্ধেক লিখেছো তারপরে তুমি ইচ্ছা করলে কিন্তু অন্য পেজে চলে যেতে পারবে। ব্রেক পেজ মানে ওই পেজটি তুমি ব্রেক করছো, ব্রেক করার পরে অন্য পেজে শিফট করছো, ঠিক এইরকম একটি কাজ। আর ব্ল্যাঙ্ক পেজে কিন্তু সেটা হবে না। ব্ল্যাঙ্ক পেজে শুধুমাত্র একটি পেজ খালি রেখে তোমরা আরেকটি পেজ খালি পেজ তোমরা এখানে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই যে ব্রেক পেজ এবং ব্ল্যাঙ্ক পেজ এই দুটো অপশন নিয়ে তোমরা কাজ করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।